আসসালামু আলাইকুম। এই দেখতে পাচ্ছেন আমার হাতে একটা কারেন্টের বোর্ড। এই বোর্ডগুলোর কানেকশন কিভাবে দিতে হয় আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে বাসা বাড়িতে দোকান যে কোনো জায়গায় আপনারা এই বোর্ডগুলোর কানেকশন দিতে পারবেন। এখন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই কারেন্টের বোর্ডগুলো কিভাবে কানেকশন দিতে হয় আপনাদেরকে দেখাবো। এই দেখতে পাচ্ছেন এই আমার হাতে একটা 6-8 বোর্ড দেখতে পাচ্ছেন। এই বোর্ডগুলোতে একইভাবে আপনারা কানেকশন দিয়ে নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে সহজে এই বোর্ডে কানেকশনগুলো কিভাবে দিতে হয় আপনাদেরকে দেখাবো। ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই প্রথমে আপনারা এই বোর্ডটা ফিটিং করে নেবেন। এই দেখতে পাচ্ছেন এখানে একটা ছিদ্র আছে, আর এই দেখতে পাচ্ছেন এখানে ছিদ্র আছে অনেক বোর্ডের। এই দেখতে পাচ্ছেন এই চারপাশে এখানে একটা ছিদ্র, এখানে একটা ছিদ্র থাকে। আপনারা স্ক্রু দিয়ে প্রথমে ওয়ালে না হয় কাটে আপনারা এইভাবে স্ক্রুগুলো লাগিয়ে এরকম স্ক্রুগুলো দিয়ে এই তলা ফিটিং করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা ছিদ্র করতে হবে। এই দেখতে পাচ্ছেন এখানে একটা ছিদ্র করে নেবেন যাতে তারটা সুন্দরভাবে লাগানো যায়। এখন আপনাদেরকে এই দেখাবো কিভাবে, প্রথমে দেখাবো এটা কিভাবে ফিউজের কানেকশন দিতে হয়, এরপরে দেখাবো এই রেগুলেটরের কানেকশন কিভাবে দিতে হয়, এরপরে দেখাবো লাইটের কানেকশন কিভাবে দিতে হয়, এরপরে দেখাবো এই সকেট ইন্ডিকেটরের কানেকশন কিভাবে দিতে হয়। এখন প্রথমে এই দেখতে পাচ্ছেন আমি আগে কিছু কানেকশন দিয়ে নিয়েছি। এই দেখতে পাচ্ছেন আপনারা এই দেখতে পাচ্ছেন এটা হইলো ফিউজ। আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন এটা হইলো ফিউজ। এই ফিউজের থেকে ফিউজের এই প্রান্ত থেকে এই তারটা সরাসরি এই সুইচের এই প্রান্তে আসছে। এই সুইচের এটাও সুইচ দেখতে পাচ্ছেন এই প্রান্তেও এভাবে আপনারা তারটা এইভাবে সমানভাবে শর্ট করে এই কানেকশনগুলো দিবেন। এই দেখতে পাচ্ছেন দেওয়ার পরে এই দেখতে পাচ্ছেন স্ক্রু দিয়ে ভালোভাবে টাইট করে নেবেন। স্ক্রু দিয়ে ভালোভাবে এই তারটা টাইট করে নেবেন। প্রথমে এই দেখতে পাচ্ছেন এইভাবে টাইট করে নেবেন। আপনারা এই তারটা 291.0 1.3 তারটা ব্যবহার করবেন, একটু মোটা তার ব্যবহার করবেন। এই দেখতে পাচ্ছেন এইভাবে কানেকশনগুলো দিয়ে নেবেন। এখন আপনাদেরকে দেখাবো এই দেখতে পাচ্ছেন এই দুইটা সকেট আর একটা ইন্ডিকেটর, এই তিনটা একসাথে কমন করে দিব। এই দেখতে পাচ্ছেন এই দুইটা হইল সকেট, আর এই দেখতে পাচ্ছেন এটা হইল ইন্ডিকেটর। এই দেখতে পাচ্ছেন ইন্ডিকেটরের জন্য এই দেখতে পাচ্ছেন এখান থেকে একটা কানেকশন এইভাবে বের করে নিয়েছি। আর এই দেখতে পাচ্ছেন এই প্রান্ত থেকে ফিউজের এই প্রান্ত পর্যন্ত দেখতে পাচ্ছেন এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত এই কানেকশনটা এইভাবে ফিউজের দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন এইটা হইলো সুইচ। সুইচের এই প্রান্তেও দেখতে পাচ্ছেন সুইচের এই প্রান্তে রেগুলেটরের যে কোনো একটা তার লাগিয়ে নেবেন। এই দেখতে পাচ্ছেন একটা লাল একটা কালো, আপনারা যে কোনো একটা তার সুইচের এই প্রান্তে লাগিয়ে দিবেন। লাগানোর পরে এই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন একটা তার সুইচে রেগুলেটরের এই প্রান্তে লাগিয়ে দিবেন। এখন এখানে কস্টিক দিয়ে নেবেন, যাতে এখানে কস্টিক দিয়ে নেবেন। এই দেখতে পাচ্ছেন প্রথমে রেগুলেটর কানেকশন কিভাবে দিতে হয়, আপনারা এইভাবে কানেকশন দেখে নেবেন। এখন এই দেখতে পাচ্ছেন এটা এই সুইচটা লাইটের জন্য ব্যবহার করব। এই দেখতে পাচ্ছেন আমি আরেকটা তার নিয়েছি।
এখন এই তারটা এই দেখতে পাচ্ছেন এখানে ছিদ্র দিয়ে আগে ঢুকে নেবেন, এরপরে ওই রেগুলেটরের মতন এই প্রান্তে সুইচের কানেকশনটা দিয়ে নেবেন। এই দেখতে পাচ্ছেন সুইচের এই কানেকশনে দিয়ে নেবেন। এই দেখতে পাচ্ছেন এটা হইলো রেগুলেটরের সুইচ ফ্যানের, আর এটা হইলো একটা লাইটের সুইচ। আর এই দেখতে পাচ্ছেন এই দুইটা হইলো সকেট আর ইন্ডিকেটর। এখন এই দেখতে পাচ্ছেন এখান থেকে কালো তারটা এখানে কমেন্ট করে দিবেন। এই দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ফেজ লাইনটা ঢুকবে, এখানে আর্থিং তারটা এখানে লাগবে। এই দেখতে পাচ্ছেন এই তিনটা কমন করে দিবেন। রেগুলেটরের এই দেখতে পাচ্ছেন তারটা কানেকশন দিয়ে নিয়েছি। এখন লাইটের একটা কালো তার আর ফ্যানের একটা কালো তার, এই কালো তার দুইটা কোনখানে লাগাবেন আপনাদেরকে দেখাবো। এই দেখতে পাচ্ছেন এই দুইটা তার ছিদ্র দিয়ে এভাবে নিয়ে আসবেন। এই দেখতে পাচ্ছেন একটা ফ্যানের কালো তার, আর এই দেখতে পাচ্ছেন আর একটা লাইটের কালো তার। এই দুইটা তার এইভাবে কমন করে দিবেন। এই দেখতে পাচ্ছেন কমন করে দিয়েছি। এখন এই দেখতে পাচ্ছেন সকেটের এই কালো তারটা সকেটে এই দেখতে পাচ্ছেন এই তিনটা কানেকশন কমন করে দিয়েছি। এই তারটাও এই কালো তারের সাথে একসাথে কমন করে দিব। এখন এই তারটাও এইভাবে কমন করে দিব। এই দেখতে পাচ্ছেন কানেকশন মোটামুটি হয়ে গেছে। আপনারা এইভাবে কানেকশনগুলা দিয়ে নেবেন। এই কালো তার তিনটা একসাথে এভাবে কমন করে দিবেন। এখন মেইন লাইনটা কিভাবে দিবেন আপনাদেরকে দেখাবো। এই দেখতে পাচ্ছেন এটা হইল ফিউজ। এই ফিউজের এই প্রান্তে ফেজ তারটা দিবেন। এই দেখতে পাচ্ছেন এটা হইল মেইন লাইন। এই দেখতে পাচ্ছেন মেইন লাইনের একটা লাল তার আর একটা কালো তার। এখন এই দুইটা তার এই ছিদ্র দিয়ে আগে নিয়ে আসবো। এই দেখতে পাচ্ছেন এই দুইটা হইল মেইন তার, একটা লাল একটা কালো। এখন এই দেখতে পাচ্ছেন এই কালো তারটা প্রথমে এই দেখতে পাচ্ছেন এই তিনটা তার একসাথে কমন করে দিয়েছি। এই কালো তারটাও এইভাবে কমন করে দিবেন। এই দেখতে পাচ্ছেন এভাবে কমন করে পেঁচিয়ে দিবেন। এরপরে এই দেখতে পাচ্ছেন কস্টিপটা সুন্দরভাবে লাগিয়ে দিবেন। এইভাবে কস্টিপটা লাগিয়ে দিবেন। আর এই দেখতে পাচ্ছেন লাল তারটা এই দেখতে পাচ্ছেন এই ফিউজে লাগিয়ে দিবেন। এই দেখতে পাচ্ছেন ফিউজের এই প্রান্তে লাল তারটা এভাবে লাগিয়ে দিবেন। স্ক্রুটা আবার টাইট করে নেবেন। এই দেখতে পাচ্ছেন এখন কানেকশনগুলো ঠিকভাবে দেওয়া হয়ে গেছে। আপনারা এইভাবে কানেকশনগুলো করে নেবেন। এই দেখতে পাচ্ছেন যদি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্টে জানাবেন। এখন এইভাবে আপনারা বোর্ডটা ফিটিং করে নেবেন।
বোর্ডটা ফিটিং করার আগে এই দেখতে পাচ্ছেন, বোর্ডটা ফিটিং করার আগে এই স্ক্রু এগুলা ভালোভাবে টাইট করে নেবেন। এই দেখতে পাচ্ছেন এই স্ক্রু এগুলা লুজ থেকে যায় অনেক সময়। এই স্ক্রুগুলা ভালোভাবে টাইট দিয়ে নেবেন। আর এই দেখতে পাচ্ছেন এই নাটগুলো ভালোভাবে টাইট দিয়ে নেবেন। নাটগুলো ভালোভাবে টাইট দিয়ে নেবেন। এখন বোর্ডটা ফিটিং করব। এই দেখতে পাচ্ছেন বোর্ডটা ফিটিং করার পরে এই স্ক্রুগুলো লাগিয়ে দিবেন। এই দেখতে পাচ্ছেন ওটা ফিটিং হয়ে গেছে। এখানে এই তারগুলো এইভাবে কষ্টিপ লাগিয়ে দিবেন। এই দেখতে পাচ্ছেন একটা বোর্ড তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা বাসা বাড়িতে দোকানে এইভাবে বোর্ডগুলো ফিটিং করে নেবেন। এই দেখতে পাচ্ছেন এই 6-8 এই বোর্ডগুলো তো এইভাবে ফিটিং করে নেবেন। কানেকশনগুলো এইভাবে দিয়ে নেবেন।